গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন সকাল থেকে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। আর চকোকে তো দেখলে তোমরা, চকোকে গাড়িতে তুলে দিয়ে আসলাম। বাইরে পড়ছে বৃষ্টি, আমি বাইরে বাসন টাসন ধোবো কী করে আমি বুঝতে পারছি না। প্রত্যেকটা ভিডিওতেই একই কথা, বৃষ্টি পড়ছে কি করে কাজ করব। সত্যি কথা কয়, বর্ষাকালে এই কথাটা সবার মুখে শুনবে। হ্যাঁ, যাদের একটু ঘরের মধ্যে সব কিছু মানে বাসন টাসন ধোয়ার সিস্টেম সব কিছু ঘরের মধ্যেই বেসিন টেসিন লাগানো, তাদেরটা আলাদা। বাট আমাদের তো সেটা না, আমাদের কলতলাতেই মাজতে হয়। অ্যাটাচ বাথরুম থাকলেও কোনো অসুবিধা হয় না, ওই বাথরুমের মধ্যে জামা কাপড় কাচা টাচা করে নেওয়া যায়। যা টিপ উঠে গেল। এখানে জামা কাপড় ঝুলছে, এখানে জামা কাপড় ঝুলছে, মানে চারিদিকে জামা কাপড়। এখানে কয়েকটা জামা কাপড় দেখতে পাচ্ছ, বারান্দায় জামা কাপড় ঝুলছে। আজকেও রান্নার তাড়াহুড়ো লেগে গেছে। ও আগে থাকতে কিছু বলবে না, মানে হয় বেরোনোর আধ ঘন্টা কি 15-20 মিনিট আগে থেকে বলবে আমার এই সময় বেরোবো, ওই সময় বেরোবো। তখন তাড়াতাড়ি করে মানে সব কিছু তো খেয়ে যেতে পারবে না। চলো তরকারি করছি, আর একটুখানি এই যে টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে চাটনি করে দেবো। চাটনির মধ্যে একটু তেঁতুলও দেবো, তাই জন্য একটু তেঁতুলগুলোও রেখে দিয়েছি। টমেটোটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এই তেঁতুলের জলটা দিয়ে দেবো। অল্পই জল দিয়েছি, দেখো একদম অল্প জল দিয়েছি। তেঁতুলটা শুধু নরম হওয়ার যেটুকু, মানে একটু যেরকম ভিজিয়ে রাখতে হয়, মানে অল্প জল দিয়ে করছি। এখানেও উচ্ছালের মধ্যে জল দিয়ে দিয়েছি। এই দুটো জিনিস হয়ে গেলে এবার এটা ব্যাস, এই ঢাকা দিয়ে রাখলাম, গ্যাস আস্তে দিয়ে দিয়েছি। এটাও একদম স্লোতে দেওয়া আছে। এখন জামা প্যান্ট আয়রন করে নিচ্ছি। চলো, চা খাচ্ছি দেখো তো কিরকম, আমি কোনো সময় রিল্যাক্স ভাবে চাটা খেতে পারি না। বাবা কাজে বেরিয়ে গেছে। যখন বেরিয়েছে কাজে তখন হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই জন্য রেনকোট পরেই বেরিয়েছে। আর এখন দেখছি আবার বৃষ্টিটা একটু কম আছে। তো বৃষ্টি কম থাকতে থাকতে আমাকে জামা কাপড়গুলো কেচে নিতে হবে, কলতলার যা কাজ সেগুলো আমাকে করে ফেলতে হবে। স্নানটাও ভাবছি একেবারে করে নেবো। আকাশটা আপাতত এখন দেখছি পরিষ্কারই আছে। আবার বর্ষাকালে জানি না আকাশ পরিষ্কার থাকতে থাকতে আকাশ কালো হতে বেশি টাইম লাগবে না। বৃষ্টি কম থাকতে থাকতে আমাকে কাজগুলো সেরে নিতে হবে। এখনও আমার চালের নিচে জামা কাপড় মানে ভিজে জামা কাপড় ভর্তি। আজকে বাবার জামা কাপড়ও কাচা হয়েছে, তাই জন্য জামা কাপড় মেলার জায়গা এখন খুবই কম। তবে আজকে খুব একটা বেশি কাচা নেই, চকর 2-3টে জামা আছে, আর হচ্ছে তোমার কি চকর বাবার শার্ট আছে। প্রত্যেক দিনই আমার কাচাটা থাকে, কিন্তু কোথায় মেলবো আমি বুঝতে পারছি না। আমি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি, তো এই বেলা আর ভাত বসাবো না, একেবারে বিকেলে বা সন্ধ্যের দিকে চকর বাবা যখন আসবে তখন ওই একার জন্য আর ইচ্ছা করে না। দেখো চকরও ভাত হয়ে যাচ্ছে, এবার আমি আমার একার জন্য ভাত বসাবো, ওর থেকে থাক ইয়ে করে নিই, একটু ম্যাগি খেয়ে নিই। আর আমার ম্যাগিটা বেশ ভালো লাগে খেতে। বৃষ্টি পেছর ছাড়ছে না, বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই দিকে জামা কাপড়, এদিকে জামা কাপড়, এদিকে জামা কাপড়, ওই দিকে জামা কাপড় এখানেও জামা কাপড় ঝুলছে। এখানে ম্যাগি বসিয়েছিলাম, ম্যাগি প্রায় হয়ে এসেছে, এবার এটা অফ করে দিই। ঘড়িতে টাইম এখন 1:10, আর চকো আসার টাইমও হয়ে যাচ্ছে। বাইরে পুরো কালো হয়ে গেছে, মানে একদম
মনে হচ্ছে কি এই বৃষ্টি নামবে। প্রায় দিনই দেখেছি এই চকো আসার সময়টা না বৃষ্টিটা মানে এরকমভাবেই বৃষ্টি পড়ে, ঝিরিঝিরি বৃষ্টি পড়লে তাও ঠিক আছে, কিন্তু না একদম মেঘ কালো হয়ে বৃষ্টিটা জোরে আসে। পুরো কালো হয়ে গেছে আকাশটা, দেখো বৃষ্টি পড়ছে। চকো স্কুল থেকে চলে এসছে, স্কুল থেকে এসে ওর খেলা শুরু। এটা হচ্ছে চকোর পুরোনো ব্যাগ, দেখো ব্যাগটার অবস্থা দেখো, ছিঁড়ে টিড়ে গেছে। কোথায় গেল ছেঁড়া? এই যে এইখানটা ছিঁড়ে গেছে, এখানটা ছিঁড়ে গেছে। এই ব্যাগ এখন নিয়ে ও খেলে। চকো ওটা কে? ওটা কে? হ্যাঁ লাবুকে ওরকম দেখতে নেই, যা পড়ে গেল। দেখো ওখানে যা আছে সব হচ্ছে চকোর খেলার সরঞ্জাম, মানে কি কি জিনিস নিয়ে খেলে। কোথাকার পুরোনো একটা তাক সেটা নিয়ে খেলছে, তারপর পুরোনো ব্যাগ সেটা নিয়ে খেলে। তোমাকে আর কি আজকে স্কুলে বকেছে? কি জন্য বকেছে? আমি বারণ করেছিলাম না মেহেন্দি পড়তে। দেখেছো এখন মনে হচ্ছে যে মাম্মাম ঠিকই বলছে। তাহলে বকা দিয়েছে তাও ঠিক আছে, যদি পানিশমেন্ট দিত কি হতো? হ্যাঁ আর পড়বে না তো মেহেন্দি? পায়ে পড়েছো ঠিক আছে, দেখি পায়েরটা, মেহেন্দিটা পায়ে পড়েছো ঠিক আছে, কিন্তু আর হাতে পড়বে না। যখন একমাত্র পুজোর সময় পড়বে, যখন স্কুল ছুটি থাকবে, যখন গরমের ছুটি থাকবে তখন, বা যখন পুজোর সময় ছুটি থাকবে তখন, ঠিক আছে? আদারওয়াইজ পড়বে না কিন্তু, প্রমিস করো। বলে আর পড়তে চাইবো না। হ্যাঁ মাথায় থাকে জানো, বড়দের কথা সব সময় শুনতে হয়, বুঝেছো? তোমাকে বড়রা কেউ খারাপের জন্য কেউ বলে না, তাই তো? ভুল হয়েছে তো তোমার, রিয়েলাইজ হয়েছে যে তুমি ভুল করেছো। চলো এখন খাবে, চলো। এখানে হচ্ছে চকো ঘুমাচ্ছে, চকো ওখানে ঘুমাচ্ছে, আর আমি এখানে আমি আজকে ঘুমাইনি। ব্লগ যেইটুকু হয়েছিল সেই ব্লগটুকু আমি এডিট করে নিয়েছি। পর থেকেই এখন থেকে যা ব্লগ হচ্ছে এই ক্লিপগুলো শুধু এডিট করলেই হয়ে যাবে। এডিটটা শুধু মানে একটু একটু করে রাখলে না অনেকটা কাজে গিয়ে থাকে, মানে একবারে সবকটা এডিট, মানে আমরা তো আর প্রফেশনাল ইউটিউবার বা প্রফেশনাল ব্লগার নই, তো বা কোনো বড়ো সড়ো ব্লগার নই। যেইটুকুই মানে করছি, আমাদের এমন না যেটাই হচ্ছে আমাদের মেইন কাজ, সেটাও না। সব দিক সামলে তারপর এটা করতে হয়, বাড়ির কাজ, মেয়ের পড়াশোনা, তারপর হচ্ছে যদিও মানে টিউশনি যায়, বাট টিউশনি গেলেই হয় না, বাড়িতে নিয়েও বসতে হয়, তো সেইগুলোর জন্য সেগুলো তো আমাকেই দেখতে হবে, তাই না? তো সেই জন্য যতটা পারি এগিয়ে রাখার চেষ্টা করি। ওই জন্য আমি মানে ব্লগটা একেবারে রাত পর্যন্ত আমি টেনে নিয়ে যেতে পারি না। রাত্রিবেলা চকোকে পড়া থেকে যখন আনি, তখন পড়া থেকে আনার সাথে সাথে কিছু খাইয়ে আমি পড়তে বসিয়ে দিই। বাইরে জানি না বৃষ্টি পড়ছে নাকি, বাবা ছিটকাইটা এত টাইট হয়ে গেছে না, বর্ষাকালে এটাই হয়, কাঠগুলো সব নাকি টাইট হয়ে যায়। বাবারে দেখো তুলতে পারছি না। এখন মনে হচ্ছে না বৃষ্টি পড়ছে, বাইরে তো বৃষ্টি সেরকম একটা পড়ছে না বৃষ্টি। জামা কাপড় এখনো বাড়িতেই হয়, মানে বর্ষার সময় এরকম। এটা কিন্তু এই বালতিটা খালি রাখা ছিল, এটা কিন্তু বৃষ্টির জলে ভরেছে। জল দেখো, বৃষ্টির মনে হচ্ছে এটা বৃষ্টির জল, এমনি হ্যাঁ কালারটা হলদেটে লাগছে, কিন্তু পুরো পরিষ্কার। কেন বলো তো পরিষ্কার? কারণ এত বৃষ্টিতে চাল হচ্ছে পুরো, মানে উপরে অ্যাডভেস্টার আমাদের পুরো পরিষ্কার হয়ে গেছে, সেই জন্য জলে কোনো ময়লা নেই। আর এদিকে আমি আলু, পটল, মানে আদা, পেঁয়াজ সব কেটে রেখেছিলাম যে রান্নাটা করব বলে, কিন্তু আর একার জন্য আর করা হয়নি। চকোকে উচ্ছে আলুর তরকারি আর চাটনি আর ডিম দিয়ে খাইয়ে দিয়েছি, ডিম সিদ্ধ। ও ডিম সিদ্ধ আর চাটনি হয়ে গেলে আর কিছু লাগে না। উচ্ছে ভাজাটা মানে উচ্ছে আলুর তরকারিটা একটু তেতো খাওয়ানো ভালো, তাই জন্য খাইয়ে দিয়েছি। সব কিছু কেটে কুটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, টমেটো, এখানে পটল, আলু, আর এখানে উচ্ছে আলুর তরকারি একটুখানি আছে, ওটা চকোর বাবা আসলে বলেছে খেয়ে নেবে। চককে ওঠানো টাইম হয়ে যাচ্ছে, 4:45 বাজে। 5টার সময় চককে ডাকবো। মানে দেখো 5:05 হয়ে গেছে। গুলটি পোকা, এই যে আমার গুলটি পোকাকে ওঠানোর চেষ্টা করছি। এর নাম জানো কি? নাম হচ্ছে গুলটি পোকা, তাই না গুলটি? তোমার নাম গুলটি পোকা? গুলটি পোকা ওঠো।
ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ঘরটা একটু বালি বালি লাগছে খুব। এখানে আমার মা ফুল রেডি হয়ে গেছে, তাই না মা? আর এখানে আমার মায়ের ব্যাগও রেডি, আর এই যে জলের বোতল। এটা কিন্তু চগর পাপার ব্যাগ, জানো তো, ওর পাপার ল্যাপটপের সাথে কিনেছিল ব্যাগটা। তুমি কার ব্যাগ নিয়ে পড়তে যাও? পাপার ব্যাগ নিয়ে পড়তে যাও। চগকে তো রেডি করিয়ে দিয়েছি, এবার হচ্ছে চগকে পড়তে নিয়ে যাবো। 5:30 বেজে গেছে। আর ভিডিওটা আমি আর বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।